الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي الأمين صلى الله عليه وسلم لن تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن عمله وعن علمه ماذا عمل به أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বর্তমানে হারাম মাসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাসে বৎসর গণনা জারি করেছেন এবং আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস। এই হারাম মাস বলতে আমরা কি বুঝি? হারাম এটা আমরা সাধারণত অর্থ করি নিষিদ্ধ মাস, আবার হারাম দ্বারা অর্থ হয় এমন পবিত্র মাস বা স্থান যাতে কোনো প্রকার অন্যায় এমনকি বেহুদা একটা গায়ের পশম ছিঁড়াও নিষেধ। তো এই দৃষ্টিকোণ থেকে হারাম মাস 4টি, এই 4টি হারাম মাস সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। প্রথমত এই 4টি হারাম মাস কোন কোন মাস? একটা হলো রজব, যেটা চন্দ্র মাসের 7ম মাস, আর 3টি হলো 11তম মাস, যেটা বর্তমানে আমরা অবস্থান করছি, যুলকায়দা। শাওয়ালের পরবর্তী মাস যুলকায়দা, আর 12তম মাস হচ্ছে জিলহজ বা যুলহিজ্জা, এবং 1 নম্বর মাস মুহররম। সেই হিসাবে ধারাবাহিকভাবে 3টি আসে, 11তম মাস, 12তম মাস এবং 12র পরেই 13য় যায় না, 1 দিয়ে শুরু হয়, মানে প্রথম মাস মুহররম মাস।
আর সপ্তম মাস রজব। এই 4টি মাস হারাম মাস, 4টি মাস নিষিদ্ধ মাস। এই 4টি মাস পবিত্র মাস। এই মাসগুলিতে কি কি করা নিষেধ? এই মাসগুলিতে পরস্পরে ঝগড়া, বিবাদ, মারামারি, কুন্দল, কলহ, যুদ্ধ, বিগ্রহ সব নিষেধ। আর যখন এই ধরনের যুদ্ধ বিগ্রহ নিষেধ হয়, তখন অর্থ হয় এই মাসগুলি শান্তির মাস, নিরাপত্তার মাস, শৃঙ্খলার মাস, নেকির মাস, কল্যাণের মাস। রজব মাস সপ্তম মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। শান্তিপূর্ণভাবে সবাই অবস্থান করবে এবং রমজান মাসের পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করবে। এরপর যখন যুলকায়দা, যুলহিজ্জা এসে যাবে, মুহররম এসে যাবে, তখন মানুষেরা হজ্জের প্রস্তুতি গ্রহণ করবে এবং মুহররমের সেই 10 তারিখের সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করবে এবং সব ধরনের ফাসাদ ও বিপর্যয় থেকে বিরত থাকবে। এখানে একটি কথা লক্ষণীয়, যে অন্যায় করা যে কোনো জায়গায় অন্যায় করা আর পবিত্র স্থানে অন্যায় করা এক নয়। ঠিক তদ্রূপ ঘরে একাকী সালাত আদায় করলেন, এটা যেমন মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সমতুল্য হয় না, এক হয় না। মসজিদে আসলে 25 থেকে 27 গুণ নেকি বেড়ে যায়। ঠিক তদ্রূপ এই সমস্ত পবিত্র জায়গায় অন্যায় করলে অন্যায়ের মাত্রাও এইরকম বেড়ে যায়। আমরা সমাজে অনেক সময় বলি না, মিথ্যা কথা বলছস। আবার অনেক সময় মসজিদ থাকলে মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা, মানে আমাদের কমন সেন্সই বলে যে মসজিদ পবিত্র জায়গা, সে জায়গায় দাঁড়িয়ে মিথ্যা বলা সাধারণ জায়গায় দাঁড়িয়ে মিথ্যা বলার চেয়ে বেশি আমরা ভয়াবহ মনে করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান ইউরিদ, যে ব্যক্তি চাইবে, ইলহাদান মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবায়, ইলহাদ মানে ঝুঁকা। এই ঝুঁকা দ্বারা মুফাসসিরিনরা অর্থ করেছেন শিরিকের দিকে ঝুঁকে যাওয়া। শিরিক করা তো দূরের কথা, ইলহাদান বিজুলবিন, শিরিক করা তো দূরের কথা, সামান্য শিরিকের দিকে ঝুঁকে যাওয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘরের সম্মানের আঘাত মনে করে মারাত্মক অপরাধ মনে করেছেন। ঠিক আমরা এই 4টি মাসে ভালো কাজ করতে পারি আর না পারি, অন্তত এই হারাম মাস যেহেতু আল্লাহ বলেছেন, আর কেউ বলেন নাই, আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হল হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম বা পবিত্র বা নিষিদ্ধ মাস বলে যে 4টি মাসকে আখ্যা দিয়েছেন, সেই 4টি মাসে আমরা নেকির কাজ করব, কোনো অবস্থাতেই কোনো অন্যায় করব না। এখন দেখা যায় যে আমাদের রজব কখন চলে যায় আমরা টেরই পাই না, মানে নিষিদ্ধ মাসের 1টি মাস চলে যায় টেরই পাই না। আমাদের যে যুলকায়দার প্রথম সপ্তাহ চলে যাচ্ছে আমরা টেরই পাচ্ছি না। আমাদের প্রিপারেশনটা হচ্ছে হয় হজ কেন্দ্রিক আর না হয় কোরবানি কেন্দ্রিক। কিন্তু আমার দুয়ারে যে যুলকায়দার এই 1টি মাস, যুলহজ্জার পুরা 1টি মাস এবং মুহররমের পুরো 1টি মাস, রজব, এই 4টি মাস যে আমার কাছে নেকি অর্জনের মাস, সম্মানিত মাস, অধিক গুরুত্ব দেওয়ার মাস এবং অন্যায় থেকে দূরে থাকার মাস, যেখানে সব ধরনের
ফাসাদ, হারাম। এই হারাম কাজসমূহ থেকে আমরা যদি বিরত না থাকতে পারি, যে 4টি সম্মানী মাসের সম্মান আদায় করা হবে না। তো আল্লাহর বান্দা হয়ে আমরা আল্লাহ যেটাকে সম্মানিত মাস করেছেন সেই মাসগুলির সম্মান যদি আমরা আদায় না করি, তাহলে হতবাগা ছাড়া আমরা আর নিজেদেরকে কি বলে পরিচয় দেব? মুসল্লিয়ানে কেরাম, আমার আজকের খুতবার মূল বিষয়বস্তু হলো যৌবনকাল এর প্রতি গুরুত্ব দেওয়া। মানুষের জীবনে সবচেয়ে সোনালি সময়, জীবনের বসন্তকাল, সেটা হচ্ছে যৌবন। এর জন্য দেখবেন যে সাধারণ সৈনিক পদে 22 বছর বয়সে নেয় আর 18 বছর পর ছেড়ে দেয়। মানে 22 থেকে 40 এই পর্যন্ত গেলেই যৌবনের একটা গুরুত্বপূর্ণ বয়ঃসন্ধিক্ষণ পার হয়ে যায় এবং সাধারণ যে কঠোর পরিশ্রম, এই কঠোর পরিশ্রমের ইচ্ছা 40-এর পরে আর বেশি থাকে না। এনার্জেটিক যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হচ্ছে এই যৌবনকাল। যৌবনকালের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। কালটা কিভাবে উল্লেখ করি আমরা? সূরা রূমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 54 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন যাফিন, দুর্বল থেকে, সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া, আর দুর্বল থেকে পরবর্তীতে তোমাদেরকে শক্তিশালী সবল করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া শাইবা, এরপর ওই যৌবনের এই শক্তিশালী সময়টার পর তোমাদের জন্য তিনি করেছেন দুর্বল সময় এবং বার্ধক্যের সময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমার শুরু হয় দুর্বলভাবে, তোমার শেষ হয় দুর্বলভাবে। শুরু তোমার এই জগতে তুমি অসহায়, তুমি পরনির্ভরশীল, তুমি খেতে পারো না, তুমি পান করতে পারো না, তোমার গায়ে একটা মাছি বসলেও সেটা সরাইতে তুমি পারো না, এটা মশা বসলেও সরাইতে তুমি পারো না, তোমার শীত লাগলেও তোমার পাশে কম্বল আছে, টান দিয়ে শীতটা, এই কম্বলটা গায়ে দিতে পারো না, তোমার গরম লাগেছে, পাশে সুইচটা আছে, তুমি ফ্যানের সুইচটা দিতে পারো না, এসি রিমোটটা কাছেই আছে, টিপ দেওয়া জানো না, তুমি শিশু। তোমার কাছে খাবার আছে, তুমি খেতে পারো না, তোমার পা আছে, তুমি দাঁড়াইতে পারো না, তোমার হাত আছে, তুমি যে কোনো জিনিস ধরতে পারো না, তোমার জবান আছে, তুমি যে কোনো কিছু বলতে পারো না, তোমার দাঁত আছে, তুমি কামড়ে ধরতে পারো না, কিছুই তো করতে পারো না, তোমার সাহায্য লাগে। এটা হলো জন্মের পর শিশুকাল। এরপরে যখন আপনি বার্ধক্যে উপনীত হবেন, তখন দেখবেন আপনার মাথা কাজ করতেছে না ভালোভাবে, স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে, আপনার বাহুর শক্তি কমে গেছে। আপনি আগে 1 মণি বস্তা তুলে ধরতেন, এখন 5 কেজি একটা বস্তা ধরলেই আপনার হাত কাঁপা শুরু করে। আগে দৌড়িয়ে এমনভাবে চলতেন, মার্চ করতেন, এখন আপনি লাঠি ছাড়া 2 কদম ফেলতে পারেন না। ইচ্ছা করলেও আপনি, চোখ আছে, আপনি ভালো করে দেখতে পারেন না। আপনার হাত আছে, সচল করে পাশে গিয়ে রিমোটটা আপনি ধরতে পারেন না, মোবাইলটা ধরতে পারেন না। এমন হয়ে গেছে খাবার রাখলেও খেতে পারেন না, উজু করতে চাইছেন, উজুটাও করতে পারেন না, আরেকজনের হেল্প লাগে। তাহলে আল্লাহ বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া শাইবা, অতঃপর তিনি সেই আল্লাহ যিনি তোমাদের এই যৌবনের পর
বার্ধক্য দিয়ে থাকেন এবং তোমাদেরকে চুলদাড়ি সাদা সব পরিবর্তন হয়ে যায়। এই যে যৌবনকাল, এই কালটা হচ্ছে প্রকৃতপক্ষে সফলতার কাল, বিজয়ের কাল, কাজের কাল, পরিশ্রমের সময়। এই সময়টায় আপনি যদি আপনার আমার লক্ষ্য স্থির রেখে আমরা কল্যাণের প্রতি পরিচালনা করতে পারি, তাহলে এর চেয়ে সৌভাগ্য এবং সফলময় জীবন আর হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'জিবু মিনাশ শাবাব আল্লাযী লাইসাত লাহু সাবওয়া। নিশ্চয়ই আল্লাহ ওই যুবকের প্রতি আশ্চর্য হয়ে তাকান, মানে ওই যুবকের প্রতি আল্লাহ খুশি হন। কোন যুবক? আল্লাযী লাইসাত লাহু সাবওয়া, যে যুবক, এখানে যুবক দ্বারা উভয়লিঙ্গ আমরা বলবো, যুবক যুবতী, যে যুবক আর যে যুবতী লাইসা লাহু সাবওয়া, যার কোনো সুজুজ ওয়াল ইনহিরাফ অর্থাৎ লক্ষ্যচ্যুতি ঘটে নাই, কোনো প্রকার অন্যায় করে নাই, বেপথে চলে নাই, সঠিক পথে তার যৌবনকালকে পরিচালনা করেছে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে তাকান খুশি মনে। এটাই আমার সেই বান্দা, সে যে বয়সে তিলকে তাল করার কথা কিছুই করেনি, বরং নিয়ন্ত্রিত জীবনযাপন করেছে, তার জন্য আল্লাহ খুশি হন। আপনারা জানেন আসহাবে কাহাফের কথা শুনেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহাফে, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার কাছে সত্য সহকারে ঘটনার বিবরণ দিচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল যুবক দল যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত আরো বাড়িয়ে দেই। কারা? কাহাববাসী। কাহাব মানে গুহা, পাহাড়ের একটা গুহা। এই গুহার সাথে এই কাহাববাসী কারা এবং তাদের সংখ্যা কত, আর কেন তারা গুহায় ছিলেন, আর এই ঘটনাটি আশ্চর্যের কেন? সেটি ছিল সংখ্যায় এরা ছিলেন ৮ জন, আর তাদের সাথে একটা কুকুর ছিল। ঘটনাটি ঘটেছিল অনেক আগে, যখন রোমীয় সাম্রাজ্য চলত, ইটালির প্রভাবে এবং খ্রিস্টানদের প্রভাবে বিশ্ব চলত, বিশ্বের আপনার মোড়লগিরি তাদের হাতে ছিল। কোথায় ঘটেছিল? এতে 3টি মত আছে। কারো মতে রোম বা ইটালির কোনো একটি জায়গা, আর কারো মতে এটা জর্ডানের একটি জায়গা, কেউ বলেছেন এটা হলো আপনার গ্রিসের একটি জায়গা, তুরস্কের একটি জায়গা। তো পরবর্তী ইতিহাসবিদ এবং জ্ঞানীরা তুরস্কের প্রতি ঝোঁক দিয়েছেন এবং তারা ঘুরে এই পাহাড় পর্যন্ত গিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এইটা ছিল একটি পাহাড়। এই পাহাড়ের গুহাকে বলা হয় কাহাফ। এই কাহাফে এই ৮ জন যুবক তারা গিয়ে লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? তৎসময়ের একজন জালেম শাসক ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সে
একেবারে রাষ্ট্রে ঘোষণা করে দিল যে যারা তাকে ইলাহ না মানবে, রব না মানবে এবং তাকে সিজদা না করবে আর তার জন্য পশু কুরবানি না দেবে, তাদেরকে হত্যা করা হবে। এই ঘোষণায় সর্বত্র জুলুম, নির্যাতন ও নিষ্পেষণ চলছিল। যারা ঈসা আলাইহিস সালামের ধর্ম, নাসারা, খ্রিস্টান, তাদেরকে যেখানেই পেত জুলুম করে তাদেরকে বলতো যে ওই লোকটাকেই ইলাহ মানতে হবে এবং তার নামেই কুরবানি করতে হবে। মানুষ ডরে ভয়ে অনেকেই পিছপা হয়ে গেল, কিন্তু এই 8 জন যুবক তারা পিছপা হলো না। তারা তাদের ঈমান নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান, এই ঈমানের বলে তারা শহর ছেড়ে পালিয়ে গেল। পালিয়ে গেল কেন? আল্লাহর ইবাদত করতে কোথাও যদি বাধাপ্রাপ্ত হন তাহলে ওই জায়গা আপনার না, নিরাপদ জায়গায় যেতে হবে। এটাই বলে হিজরত। এই জন্য আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে কোনো বান্দা যদি বলে যে আল্লাহ আমি এমন একটা দেশে ছিলাম যেখানে আমি তোমার নাম নিতে পারিনি, আমি নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, এই কথা যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মানবেন না। আল্লাহ বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, কি আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না? প্রশস্ত ছিল না? তুমি এই দেশ ছেড়ে কেন অন্য জায়গায় যাওনি? তবু ঈমান বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, ইবাদত করতে হবে। সালাত আদায়ে বাধা দিয়ে ওই রাজ্যে থাকার কোনো সুযোগ নাই। আপনি বর্তমান বিশ্বে যান, সব জায়গাতেই আপনার সালাত আদায়ে কোনো কেউ বাধা দেয় না। আপনি কাফেরদের দেশে যান, ওরাও বাধা দেয় না। হয়তোবা আমরা 2-1টি ব্যতিক্রম ঘটনার কথা শুনি, এবং বিশেষ করে আমরা পার্শ্ববর্তী দেশের কথা শুনি যেখানে কিছু নির্যাতন, নিষ্পেষণের কথা আসে। সচরাচর আপনার ইউরোপের যে কোনো দেশে যান, আপনি আমেরিকায় যান, আপনি যেখানে দেখবেন, এমনকি আফ্রিকায় যান, সেখানেও যদি কোনো জায়গায় গিয়ে আপনি সালাত আদায় করতে চান, কেউ বাধা দেয় না। আর আমরা কোরআন, আমরা মুসলিম, আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, আমাদের শাসক মুসলিম, সুতরাং আমরা এখানে আত্মগৌরবে আমরা ইবাদত করতে পারি। এই ইবাদতে যদি কোনো বাধা আসে তাহলে সেই ক্ষেত্রে হিজরত করা আপনার উপরে ফরজ। হিজরত ব্যতীত আপনি ঘরে বসে বলবেন আমি আর পারলাম না, আমার শক্তি নয়, আল্লাহ তোমারে ডাকতে পারলাম না, এই অজুহাত চলবে না। হিজরত করতে হবে। যেমন ওই যুবকেরা হিজরত করে চলে গেলেন এবং পাহাড়ের গুহায় যখন গিয়ে আশ্রয় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রক্ষা করবেন। তাদের ঈমান যে মজবুত ছিল, এই ঈমানের পুরস্কার হিসাবে আল্লাহ নিজেই বলছেন যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা ছিল ওই যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ফাজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের মধ্যে আরো হেদায়েত, ঈমানের আলোকবর্তিকা, ঈমানের জ্যোতি, ঈমানের নূর আরো বাড়িয়ে দিয়েছি। গুহায় আশ্রয় নিলেন। এখন গুহার মুখে একটা কুকুর বসে গেল, এমনভাবে বসলো যেন কোনো বাড়ির পাহারাদার কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঘুম দিয়ে দিলেন। ঘুমটা কি জানেন? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুম হলো আন-নাওমু আখুল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম হলো মৃত্যুর ভাই।
আপনি প্রশ্ন করেন, মৃত্যুর যদি ভাই হয় তাহলে আল্লাহ কেন বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমের মধ্যেই আমি তোমাদের জন্য প্রশান্তি দিয়েছি। ঘুম না হইলে ওই মানুষ সুস্থ থাকতে পারবে না। মানুষের এই জগতে যে মানুষ দুর্বল, এবং দুর্বলতার অন্যতম একটা সাক্ষী হচ্ছে তার ক্লান্তিবোধ। এই ক্লান্তবোধ আসলেই তার মস্তিষ্কের কিছু অর্গান কাজ করবে না, তখনই তাকে ঘুমের সাপোর্ট দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন, আরামে ঘুম চলে আসে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যদি বলি ঘুমকে, তাহলে অন্যায় হবে না। যারা ঘুমাতে পারে না তারা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তাদের স্মৃতিভ্রম ঘটে, তারা সুস্থ থাকতে পারে না। এটাই দুনিয়া, এজন্য এখানে ঘুম আসবেই, এটাকে নিয়ামত বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন মিনহুম মান কাযা নাহবা, এদের মধ্যে কিছু লোককে আমি ঘুম থেকে জাগ্রত করি, আর কিছু এমন লোক আছে যারা এই যে ঘুমাইছে চিরতরে ঘুমিয়ে যায়, আর উঠতে পারে না। আপনারা শুনেন নাই মাঝে মধ্যে এরকম, কি সুন্দর করে ঘুমাইলো, সকালবেলা দরজা ভেঙে খোলা হয়, লোকটা কি হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই তো আল্লাহ নিজে বলছেন, আমি ঘুম দেই, আরাম দেই, আবার কাউকে আমি উঠাই, কাউকে ওই ঘুমের ঘরেই শেষ করে দেই। ঘুমটা বড় নিয়ামত। এই জন্য একদিন প্রশ্ন করেছিল যে আচ্ছা, আমরা এই 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে ক্লান্ত হয়ে পড়ি, বেহেশতে কি কোনো মানুষ ক্লান্ত হবে না? বেহেশত যে অনন্তকাল পাবে, তাতে কি মানুষ ক্লান্ত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, তারা কোনো মরবেও না, বাঁচবেও না, এটা তাদের শাস্তি। আর জান্নাতীদের জন্য আল্লাহ বলেন লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা, আপনি যেদিন থেকে পা দিবেন অনন্তকাল যাবে, আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না এবং কোনো ঘুম ভাবও আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাওম আখুল মৌতি, ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই। ওখানে আর মৃত্যুর সংখ্যা নাই, তাই মরণের পরে জান্নাতে গেলে আর কোনো ঘুম ক্লান্তি কিচ্ছুই লাগবে না। সুবহানাল্লাহ। আপনি বছরকে বছর পার করবেন আর ক্লান্তি বোধ নাই। আর আপনি দেখেন একদিন না ঘুমাইয়া দেখেন 3 দিন পর্যন্ত ঘুমের এটার কাবার হয় না। এটা হলো দুনিয়া। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওখানে ঘুম পাড়িয়ে দিলেন। এইভাবে তারা ঘুমে থাকলো হিজরি বর্ষ অনুযায়ী, কোরআনের ভাষায় 309 বৎসর, চন্দ্র বৎসর অনুযায়ী 300 বৎসর। এই 309 বৎসর তারা সেখানে ঘুমিয়ে থাকলো, এবং ওই পুকুরটাকে আল্লাহ এমনভাবে রাখলেন যে কেউ দেখে বলবে যে এটা চলমান একটা জায়গা, এখানে যে কেউ ঘুমিয়ে আসে বা কেউ কোনো লুকিয়ে আসে এটা ভাবার কোনো সুযোগ নাই। ওর চাহনি, ওর বসা ভাব দেখেই বোঝা যায় যে সে পাহারাদার একজন। এর কিছু যে এত বছর ধরে কোনো গোলমাল হচ্ছে কিছুই না। 300 বৎসর, 309 বৎসর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম থেকে উঠালেন এবং আল্লাহ জিজ্ঞেস করলেন কত বছর ঘুমাইছো, কতদিন? তারা বলে যে এই তো কিছু সময়, অথবা এক রাত কাটাইছি। বলে না, ঘুমের ঘুষে 903 বছর পার হয়ে গেছে। ওদের সাথে যে বাজারে গেছিল যে মুদ্রা নিয়ে, ওরা আবার সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিছু পয়সা ছিল,
ওই পয়সাগুলি তো তাদের সাথেই আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা বাজারে যাও, আইয়ুকুম আযকা লাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে বাজারে যাও, গিয়া এই মুদ্রা দিয়ে খাবার টাবার নিয়ে আসো। এখন বাজারে গেছে, গিয়ে দেখে যেই বাজার দেখেছিল সেই বাজার না, যেই মানুষ দেখেছিল সেই মানুষ না। আর এই মুদ্রাগুলি যখন দেখাইলে কইল, ভাই এই মুদ্রা তো আমাদের বাবাও দেখে নাই, দাদাও দেখে নাই, এই মুদ্রা তো আর আমাদের সমাজে চলে না। তখনই তাদের বিশ্বাস হলো যে তারা 309 বছর কমিয়েছিল। তো আপনি ইমানদার হন, আপনার যৌবনকে সুরক্ষা দান করুন। আপনি যুবক যুবতী, আপনি কর্মমুখী হন, আল্লাহ আপনাকে রক্ষা করবে যদি আল্লাহর প্রতি আপনি আপনার এই বয়সের গুরুত্বপূর্ণ সময়টাকে আপনি এই অতিবাহিত করতে পারেন। আপনি জানেন যৌবনকালে ইবাদত করা বড় কঠিন। ফারসি কবি বলছিলেন, দরজওয়ানি তওবা করদন সওয়ায়ে পরহেজগারি, ওয়াক্ত পীরে গিরগি জালিম মিশত পরহেজগারি। দরজওয়ানি তওবা করদন সওয়ায়ে পেগম্বরি, ওয়াক্ত পীরে গিরগি জালিম মিশত পরহেজগারি। আরে মিয়া, যৌবন বয়সে তুমি ভালো হইয়া দেখো, বুড়া হইলে তো তুমি এমনি তোমার চুল দাড়ি থেকে তোমাকে দরবেশ দরবেশ লাগে। বাস্তব কথা, তাই না? আমরা দেখি যখন বার্ধক্যে উপনীত হয় তখন ওই মানুষটা 70-80 বছর বয়স হয়ে যায়, ওই মানুষ তার বাহাদুরি নাই, তাকে দেখলেই দুর্বল মনে হয়, তাকে দেখলেই বুড়ো মনে হয়, তার রাগ নাই, তার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন তাকে এই বয়সে একটা সুন্দর করে ফিটফট লাল রঙের শার্ট দিলে, এটা শার্ট পরে যদি বের হয় সবাই বলবে, দাদা এটা কি পরছো, এই বয়সে মানায় নাকি? মানে বয়সেই শার্টটা মানাইতেছে না, মানে এই দাদার আর দাদাগিরি চলবে না, শেষ। সুতরাং সে সময় তো সাপ মরলে সুজা হয়, তো বুড়া হইলে তুমি সুজা তো এমনিই হবা। যখন তুমি আঁকাবাঁকা চলার তোমার সেই তারুণ্য, সেই সময় তুমি যদি সোজা পথে চলতে পারো, তাহলে এটাই হচ্ছে প্রকৃত পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে বলে তোমার জন্য পুরস্কার বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, তার মধ্যে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। ওয়া যাকারা মিনহা, এই 7 শ্রেণীর মধ্যে উল্লেখ করেছেন এক শ্রেণী হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করার ভিতরে এটা অত্যন্ত উপকারিতা। আপনার জীবন যৌবন সবটাই আপনি ভোগ করবেন, আনন্দ পাবেন যদি আল্লাহর গোলামের ভিতরে আপনি অতিবাহিত করতে পারেন। আপনি জানেন পৃথিবীতে যত নবী ও রসুল আল্লাহ প্রেরণ করেছিলেন, সব নবী ও রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের শেষ লগ্নে, যুবক অবস্থায় অথবা যৌবন পার করার পর, অর্থাৎ 40-এর পর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছিলেন। যুবক বয়স, সমাজের যুবক আর 40 ঊর্ধ্ব বয়সের মুরব্বী বয়স্ক মানুষ, এই দুয়ে মিলে যদি সমাজ চালায় তাহলে সমাজটা ভালো চলে। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আপনার 2 মাসের কম, 50 অথবা 52 দিন আগে ইয়ামানের বাদশাহ আবরাহা আল্লাহর গড় কাবাকে ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে আসছিল, যা পাড়াইয়া গুড়িয়ে দেবে। তারা এসে তাবু করেছিল কোথায়? মুজদালিফা এবং মিনার মাঝখানে। এই জায়গাকে বলা হয় ওয়াদি আল মুহাসসর। যারা আপনারা হজে গেছেন তারা বলতে পারবেন, যদি মুআল্লিম জানাশোনা থাকে, গাইডার জানাশোনা থাকে, তাহলে আপনি মুজদালিফা থেকে যখন মিনায় যাবেন, ওয়াদি মুহাসসরে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা তাড়াতাড়ি পার হও, এটা অভিশপ্ত জায়গা। এই জায়গাতে যখন আবরাহা ধ্বংস হয়েছিল, ফারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিম বিহিজারাতিন মিন সিজিল,
একেবারে চর্বি চাবাইয়া যেরকম মানে ঘাস শেষ হয়ে যায় ওইরকম করে ফেলা হয়েছিল তাদেরকে। ওই সময় যখন আবরাহা আসলো, আবরাহা তখন একক পরাশক্তি, আর মক্কার যারা আছে যুবক তারা হাতে গোনা কয়েকজন, কিন্তু যৌবনের তরঙ্গ তাদেরকে বলছে আল্লাহর ঘর ভেঙে দেবে আর আমরা বেঁচে থাকব, সুতরাং আবরাহার লোকে যুদ্ধ করব। বয়স্ক মুরব্বী ছিলেন কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তার কাছে গিয়ে বলল, আপনি লিডার, আপনি খালি অর্ডার করেন, আমরা আবরাহার সাথে ফাইট করব। আব্দুল মুত্তালিব তিনি বুদ্ধি পরিচয় দিয়ে বললেন, তোমরা থামো, আমি একটু অবজার্ভ করে দেখি। তখন তিনি নিজে চলে গেলেন ওয়াদি মুহাসসরে, যেখানে আবরাহা বাদশাহ তাবু করে তার বাহিনী নিয়ে আছে। তিনি সেখান থেকে ফিরে এসে যা বললেন সেটা হলো, হে যুবক, আমি যা গিয়ে দেখেছি 60,000 হাতি নিয়ে আসছে, একটা দুটা না, আর আমাদের কিচ্ছু নাই। সুতরাং এই অবস্থায় যদি আবরাহার সাথে লড়াই করতে যাই, আমও যাবে সালাও যাবে, সবাই তো মর্ম কাবাটাকে ধ্বংস, কাবাও দখল করে নিয়ে যাবে। তাইলে করব কি? বলেন? এটা কাজ করো, যে সমস্ত মহিলা আছে শিশু আছে ওদেরকে পাহাড়ের গুহায় পাঠিয়ে দাও, আর তোমরা আমার সাথে চলো, জাগা মতো যাই। যুবকদেরকে নিলেন তিনি, এটা হলো লিডারশিপের গুণ। যুবকদেরকে নিলেন তিনি, নিয়ে চললেন কাবায়, আল্লাহর ঘরে গিয়ে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, আল্লাহ গো, তুমি এই ঘরের মালিক, যুগ যুগ ধরে তুমি রক্ষা করেছো তোমার এই ঘর, আমরা নগণ্য খাদেম মাত্র। আবরাহার মতো বিশাল শক্তিশালী বহরের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই, আমরা দুর্বল, আমরা কাকুতি মিনতি করি, তোমার ঘরকে তুমি রক্ষা করো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন, এবং আবরাহা ওই চক, ওই ওয়াদি, ওটা পার হয়ে সে এক কদম আগাইতে পারলো না, মিনায়ও আসতে পারলো না। মুজদালিফা ও মিনার মাঝখানে ওই জায়গায় সে একেবারে ভস্মীভূত হয়ে গেল, শেষ হয়ে গেল, এবং সে সহজে মরে নাই। ওই ভিতরে যে পাথর বিচ্ছে, এই জ্বালা যন্ত্রণা পোহাইতে চিৎকার করতে করতে পরে মারা যায়। লাঞ্ছনাদায়ক মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। তো সুতরাং আমাদের যুবকরা আর আমাদের মুরব্বীরা সবাই যদি মিলেমিশে সমাজ পরিচালনা করে, তাহলে কি হবে? সমাজে কল্যাণ আসবে। যুবকদের উদ্যমতার দরকার আছে, শক্তি সামর্থ্যের দরকার আছে, আর মুরব্বীদের পাকা অভিজ্ঞ বুদ্ধির দরকার আছে। দুইয়ের সমন্বয়ে যখন সমাজ চলবে, তখন কিন্তু গুরুত্ব পাবে, সমাজ সুন্দর চলবে। শুনুন, আমরা বুঝি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবন বয়সের কি গুরুত্ব দিয়েছেন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি সময়ের আগে 5টিকে গুরুত্ব দাও। তার মধ্যে একটি হলো হায়াতুকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার যে হায়াতি জিন্দেগি, জীবন, এটাকে গুরুত্ব দাও। হেলায় কাটিয়ে দিবা, মরণ থেকে বাঁচতে পারবে না। অতএব মরবেই যখন, তো আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করে বড়। 2 নম্বর, ওয়াসিহহাতুকা ক্বাবলা সাকামিক, তুমি যে সুস্থ আছো, অসুস্থ হলে তুমি আর সেই কাজ করতে পারবে না। কাজেই অসুস্থতার আগেই সুস্থতা যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় একজন মানুষ যতক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, অসুস্থ মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে ততক্ষণ পারবে না। একজন সুস্থ মানুষ যতক্ষণ রুকুতে লম্বা রুকু করতে পারবে, একজন অসুস্থ মানুষ তত লম্বা রুকু করতে পারবে না। একজন সুস্থ মানুষ যত লম্বা সিজদা করে আল্লাহকে ডাকতে পারবে, একজন অসুস্থ মানুষ সেভাবে আল্লাহকে লম্বা করে সিজদায় পড়ে ডাকতে পারবে না। তার মাজা ধরে আসবে, তার হাঁটু বাঁকা হয়ে আসবে, পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি তোমার এই সুস্থতা একটা বড় নিয়ামত, এটাকে মূল্যায়ন করো অসুস্থতায় ধরার আগে। 3 নম্বর বলছেন, ও ফিরাউকা ক্বাবলা শুগুলি, তুমি অবসরে আছো, এই অবসর সময়টাকে তুমি হেলায় কাটিয়ে দিও না, কাজে লাগাও।
ব্যস্ত হইয়া পড়লে তখন বলবা, আহারে আগে কাজগুলি করে ফেলতাম তাহলে ভালো ছিল, এখন তো আর সময় বাইর করতে পারতেছি না। যেটুকু সময় আছে সেটাকে তুমি কাজে লাগাও, না হলে ব্যস্ততা তোমাকে গ্রাস করার পরে আর সময় খুঁজে পাবে না। চতুর্থ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবাবুকা ক্বাবলা হারামিক, আর তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে। বার্ধক্য এসে গেলে এবার যদি যৌবনের জন্য গান গাওয়ার বলো, লাইতা শাবাবা ইয়াউদু, আহা যৌবন যদি ফিরে আসতো, সেই যদি 30 বছরের তাকড়া জওয়ান হতাম, তাহলে এই করতাম সেই করতাম, আফসোসই থাকবে, আফসোসের পর আফসোসই থাকবে। কাশ জওয়ানি লৌট আতি কবি ভি নেই আয়েগা, আফসোস করবেন যে যৌবন ফিরে আসবে, এটা কখনো ফিরে আসবে না। অতএব সেই বার্ধক্য আসার আগে যৌবনের মূল্য দাও, এটাকে কাজে লাগাও, তবেই তুমি সফল। ও গিনাকা, চতুর্থ নম্বর বলছেন, পঞ্চম নম্বর, ও গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন আছে, এই ধন যতক্ষণ আছে এটাকেই কাজে লাগাও তোমাকে দরিদ্রতা স্পর্শ করার আগে। তার অর্থ আজকে ধন আছে, কালকে নাও থাকতে পারে, কাজেই ধন যে আছে, ধন দিয়ে যা করার ইবাদত এই মুহূর্তে করে নাও, বাঁচলে করব, পরবর্তীতে তোমার কি হয়ে যেতে পারে, তোমার এই ধন সম্পদের চালান সব মহাসমুদ্রে ডুবিয়ে যেতে পারে। তখন আফসোস করে বলবে, আহারে সেই সময় দান করলাম না, সেই সময় ভালো কাজ করলাম না, আজকে তো আমি নিজেই অসহায় হয়ে গেছি, নিজেই পারতেছি না। হতে পারে না মানুষের জীবনে? আমরাই তো বলি কোথায় কোটিপতি, কোথায় আবার ওই ব্যক্তি আবার ফকির ভিক্ষুক, কোথায় একজন দানশীল, আবার দেখা যায় মানুষের কাছে হাত পাতে। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদের কাউকে এরকম মানুষের কাছে হাত পাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে যে তোমার সন্তান, তোমার বংশধরকে এমন অবস্থায় রেখে যাও তারা যেন অন্যের কাছে হাত না পাতে, হাত পাতে এই অবস্থায় রেখে যাবো না। তাহলে বোঝা গেল যে হাত পাতাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ ভিক্ষা তখনই করতে পারে যখন ওই সমাজের ন্যায়পরায়ণ দুইজন মানুষ সাক্ষী দেবে যে এই লোকটার আসলেই কিছু নাই। অথচ দেখেন আমাদের ভিক্ষা বৃত্তিতে ধরা পড়ে 10 তলা বাড়ির মালিক আবার ভিক্ষা করে 2-3টা বাড়ি বানিয়ে ফেলেছে। কি লাভ হবে? তুমি তো ভিক্ষুকই থাকবা, তুমি তো ফকির থাকবা, তুমি তো মিসকিন থাকবা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল্লাহ নবী বলছেন দাতা হাত গ্রহিতা হাতের চেয়ে ভালো। তুমি কেন এইরকম হতে পারো না? হাত পাতা মিসকিন হয়েছো কেন? তোমার কপালে তো মিসকিনই থাকবে, তোমার অট্টালিকা পড়ে থাকবে, তুমি মিসকিন হিসাবে ভিক্ষা করতে করতে তোমার মৌত হবে। অতএব স্বভাব পরিবর্তন করো। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন? মাত্র 37 বছর বয়স। মনে রাখবেন, আবু বকর ইসলাম গ্রহণ করেছিলেন কত বছর বয়সে? 37 বছর। যৌবনের সেই তরঙ্গ যখন তখন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন কত বছর বয়সে? মাত্র 27 বছর বয়সে। মাত্র 27 বছর বয়সে যৌবনে যখন পুরো উঁকি মারে তখন। এবং আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, বেলাল ইবনে রাবাহ, মুসআব ইবনে উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যে সমস্ত সাহাবীর নাম বললাম, এই সমস্ত শীর্ষস্থানীয় 1 নম্বরের সাহাবী সবাই যৌবনা বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই বয়সটাকে তারা আল্লাহর পথে ব্যয় করেছিলেন। কাজেই আপনি আমি সকলেই একটু চেষ্টা করি যে আমরা আমাদের যৌবনটাকে কীভাবে কাজে লাগাতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে 5টি পয়েন্ট মনে রাখার কথা বলবো। 1 নম্বর, আপনার সন্তানকে ইসলামের বুনিয়াদি শিক্ষা দিন। বুনিয়াদি কি? বেসিক নলেজ, যা না হলে একজন মুসলিম হতে পারে না। আপনার ছেলে, আপনার মেয়ে 16, 17, 18 বছর বয়স, সে এখনো যদি কালিমায়ে তয়্যিবা পড়তে না পারে,
কালিমাতুশ শাহাদা পড়তে না পারে, ইমানের রুকুন কয়টা না জানে, ইসলামের রুকুন কয়টা না জানে, আল্লাহর প্রতি করণীয় কি না জানে, রসুলের প্রতি করণীয় কি না জানে, মা বাবার প্রতি করণীয় কি না জানে, তাহলে কিন্তু এই সন্তান বড় হলে আপনার কোনো কাজে দেবে না। অতএব 1 নম্বর, ইসলামের বুনিয়াদী শিক্ষা আপনি সন্তানকে দান করুন। 2 নম্বর, আপনি পারিবারিক তালিমের ব্যবস্থা জারি করবেন। একটা কোম্পানি যারা চালায় তারা সাপ্তাহিক অথবা পাক্ষিক অথবা মাসিক একটা কি করে স্টাফদের নিয়ে, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি কি করেন, মানে উন্নতি অগ্রগতি এবং কিছু ব্রিফিং দেন। এই হলো এই জায়গায় এই সমস্যা হয়েছিল, সামনে যখন আমরা কাজটা করব এই পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে। তারা সবাই ওকে স্যার, কিছু নিয়ে গেল। তো আপনি আপনার পরিবারের সপ্তাহে একদিন কি আপনার সন্তানকে নিয়ে এশার সালাতের পরে ঘুমাইবার আগে কোরআনের একটা আয়াত পড়ে অথবা একটা হাদিস পড়ে ছেলেদেরকে, আপনি মেয়েদেরকে, পরিবারকে বলতে পারেন না, এই দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে চলতে হয়। নাই আপনার কাছে বাংলা অনুবাদ? আচ্ছা, তাহলে 2 নম্বর কাজটি করুন, পারিবারিক তালিম জারি করুন। আপনাকে বলা হয়নি পরিবারে 1 ঘন্টা লেকচার দেবেন, মাত্র 3 থেকে 5 মিনিট, 3 থেকে 5 মিনিট বুনিয়াদী শিক্ষা আপনার সন্তানদেরকে নিয়ে বসুন। 3 নম্বর, যেহেতু অসংখ্য বেজাল মুসলিমদের ভিতরে, তাই সহি মানহাজ, আপনি যে কোরআন ও সহি হাদিসের অনুসারী আহলুল হাদিস, এই মানহাজ সম্পর্কে, এই আকীদা সম্পর্কে আপনার সন্তানকে ধারণা দিয়ে রাখুন, যাতে কোনো প্রকার বিভ্রান্তিকর ফাসাদি আকীদা আপনার পরবর্তী প্রজন্মকে ধ্বংস না করতে পারে। চতুর্থত, যুবকরা হচ্ছে আপনার অনুকরণ প্রিয়, তারা বিভিন্ন মডেল দেখে মডেলিং করে। তো আপনি তাদের সামনে উত্তম অনুকরণীয় অভিভাবক হন, তখন আপনাকেই তারা ফলো করবে। 5 নম্বর, যৌবনের ধর্ম হলো কিছু করা, এটা যৌবনের ধর্ম। কাজেই তাদের সামনে কর্মসূচি দেন, তাদেরকে কাজ দেন। তারা কাজ না দিলে বেকার হয়ে যাবে, বেকার হইলে ডাইভার্ট হয়ে যাবে, লক্ষ্যচ্যুত হয়ে যাবে, ডিরেল হয়ে যাবে। সুতরাং তাদেরকে আপনি কাজ দেন। এই কাজগুলি পিতার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব, সন্তানদেরকে উপযুক্ত বয়সে কাজ দিয়ে তাদেরকে কর্মব্যস্ত রাখা, যাতে তারা অলস মস্তিষ্ক, শয়তানের বাসা, এটা যেন না হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যৌবনা বয়সকে কদর করার, মূল্যায়ন করার এবং মানে অন্যায় অবিচার থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।